বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সকল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মুক্তি কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন, যৌন সন্ত্রাস বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, উন্নত জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের সকল রিফিউজি পিপল বা শরণার্থী মানুষ তাদের অধিকার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। মায়ানমার হতে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রোহিঙ্গাদেরকে বাংলাদেশে 2017 সাল হতে আশ্রয় দিচ্ছে। রোহিঙ্গা পিপল বা রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে বাংলাদেশ থেকে মায়ানমারে গিয়ে আবার সেখানে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার পায় এবং মায়ানমারের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, মায়ানমারের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার এবং নোবেল লরিয়েট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন और ফিজিওলজি, লিটারেচার, পিচ, ইকোনমিক্সে যাতে নোবেল পুরস্কার পায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাবে এবং বিশেষ করে জার্মানিতে বা সিরিয়াতে বা তুরস্কে বা আমেরিকাতে বা ব্রিটেনে বা নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত যেই মানুষগুলো শরণার্থী আছে, রিফিউজি আছে, তাদের অধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল প্রতিবন্ধী বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড পিপল বা ফিজিক্যাল ডিসেবলড পিপল বা প্রতিবন্ধী মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের সুযোগ কীভাবে নিশ্চিত করা যায়, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, আজারবাইজান, মোজাম্বিক, নাইজেরিয়া, গানা, কঙ্গো, সিয়েরা লিওন, হাইতি, জিবুতি, বার্কিনা ফাসো, মরিতানিয়া, মরক্কো, সিসিলিস, সাউথ আফ্রিকা, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কলম্বিয়া, জর্জিয়া, কেপ ভার্দে, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান সারা বিশ্বে প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। সারা বিশ্বের প্রায় 850 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ ইন্টারনেট, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ অনলাইন চালায়। তাদেরকে কীভাবে অনলাইন সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট সিকিউরিটি বা তাদের সাইবার বুলিং হতে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে 21 তারিখ বা 20 তারিখে পবিত্র ঈদ উল ফিতর পালিত হতে পারে, সুতরাং বাংলাদেশে যাতে সড়ক দুর্ঘটনা কোনো মানুষ না মারা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রথম আলো পত্রিকা এবং বাংলাদেশের ডেইলি স্টার, সময় টেলিভিশন, ইত্তেফাক, ইনকিলাব, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং 71 টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাগেরহাটের মংলা উপজেলায় একই পরিবারের প্রায় 12 জন মারা গিয়েছে এবং টোটাল 14-15 জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। সড়ক দুর্ঘটনায় কোনো মানুষ যাতে মৃত্যু বরণ না করে সেই জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশন, রায়হান আহমেদ একাডেমি এবং রায়হান আহমেদ বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে রায়হান আহমেদ প্রচারণা চালিয়ে যাচ্ছে সারা বিশ্বের সকল মানুষকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং শিশু শিক্ষা বা চাইল্ড এডুকেশন কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের একটা সাধারণ শিশু পড়াশোনা করে যাতে বা ইন্ডিয়া, নেপাল, কলম্বিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ইথিওপিয়া, এরিত্রিয়ার কোনো একটা ছেলে পড়াশোনা করে যাতে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, শিকাগো ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, সাইরাকিউজ ইউনিভার্সিটি, জন হপকিন্স ইউনিভার্সিটি এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়হান আহমেদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। গ্রামের বাংলাদেশের বা নেপাল, ভুটান, ইন্ডিয়া, সুরিনাম এবং ভেনেজুয়েলা, ব্রাজিল, আর্জেন্টিনা, কেপ ভার্দে, মঙ্গোলিয়া, চাদ, গেবন, জিবুতি,
নাইজেরিয়া, কেনিয়া, কানাডার একটা ছেলে যাতে পড়াশোনা করে ফিজিক্সে নোবেল পুরস্কার, কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার, ফিজিওলজি অর মেডিসিন বা চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসাবিদ্যাতে নোবেল পুরস্কার এবং সাহিত্যে নোবেল পুরস্কার, লিটারেচারে এবং শান্তিতে নোবেল পুরস্কার বা পিচে ওয়ার্ল্ড পিচ মেকিং ইফোর্টের মাধ্যমে নোবেল পুরস্কার এবং ইকোনমিক্সে বা অর্থনীতিতে যাতে নোবেল পুরস্কার পেতে পারে সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসলে শিশু তার পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র এবং বিশ্বের পরিবর্তন নিয়ে আসতে পারে। আমরা হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত নূহ আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালি আলাহ ইসলাম, হজরত ইসমাইল আলাহ ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আয়ুব আলাহ ইসলাম, হজরত সোহাইব আলাহ ইসলাম, হজরত জাকারিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহইয়া আলাহ ইসলাম, হজরত উজা আলাহ ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইমান আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলাম, হজরত দানিয়াল আলাহ ইসলাম, হজরত ইউসা ইবনে নুন আলাহ ইসলাম, হজরত ইদ্রিস আলাহ ইসলাম, হজরত ইলিয়াস আলাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 2018 সালের 9 ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দিয়েছি। আমার একটি স্বপ্ন জাতিসংঘের সদর দপ্তরে আমেরিকাতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দিব এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ সাসেক্স, ইউনিভার্সিটি অফ এসেক্স, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার এবং ন্যায় বিচার নিয়ে ভাষণ দিব এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, পার্ডু ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি, আলাবামা ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, ভার্জিনিয়া ইউনিভার্সিটি, টেক্সাস এম ইউনিভার্সিটি, সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দিব এবং আমরা মায়ানমারে যাতে মানবাধিকার বা হিউম্যান রাইটস ভায়োলেশন না হয় সেই জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বা পাপুয়া নিউগিনিতে বা তাহিতে, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, ভানুয়াতু, টুভালু, টুগু, টুঙ্গা এই দেশগুলোতে যাতে মানবাধিকার ভায়োলেশন না হয় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশেষ করে নিকারাগুয়া তে গুয়েতামালাতে যাতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বেলিজে যাতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা ইন্ডিয়ার মহাত্মা গান্ধীর মতো মানবাধিকার নিয়ে কাজ করব। সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার নিয়ে কাজ করব। আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়রের মতো বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে কাজ করব। সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসাই আমার জীবনের লক্ষ্য। আর সেই ধারাবাহিকতায় শিশু শিক্ষা, চাইল্ড এডুকেশন এবং নিরক্ষরতা দূরীকরণ বা ইলিটারেসি প্রিভেনশন, ইরাডিকেশন এবং দারিদ্র দূরীকরণ বা ক্ষুধা দূরীকরণ, বিশেষ করে মঙ্গোলিয়া এবং কম্বোডিয়া এবং ভিয়েতনামে এবং জাপান, চায়না, মরক্কো, মরিতানিয়া, মরিশাস, মালদ্বীপ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, গ্রিস, মেসিডোনিয়া, আলবেনিয়া, আলজেরিয়াতে যাতে শিশু শিক্ষা এবং বেকারত্ব দূরীকরণ করা যায়, দুর্নীতি দূর করা যায় এবং পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন্স এর অবাধ ব্যবহার যাতে না করে জাতিসংঘের বিশ্বের যে 5টি সুপার পাওয়ার যেমন আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না, ফ্রান্স এবং ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, তুরস্ক, ইসরায়েল যাতে পারমাণবিক বোমা, উত্তর কোরিয়া যাতে বা নর্থ কোরিয়া যাতে পারমাণবিক বোমা ব্যবহার না করে সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য। আমি বিশ্বাস করি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং বিশ্ব শান্তি ও মানবাধিকার নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য।
Uh, I believe that every person around the world must have potentiality to change our world if we educate our children in India, Nepal, Bhutan, America, Russia, Canada, America, Britain, Greece, France, Germany, Austria, Canada, Kenya, Angola, uh, Cameroon, around the world. They must make a difference in their world. I gave priority to ensure climate justice and provide environment protection through my organization, World Human Rights Preservation Organization. I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. I believe that violence has no religion, set up it in our world. Only education can change our world. That's why I give priority to ensure human rights, peace, justice around the world.